গাধা পানি খায় কিন্তু ঘোলা করে খায়। হয়তো অনেকেই ভাবছেন আজকের এই ভিডিওটি কেন এই প্রবাদটি দ্বারা শুরু করলাম। এতদিন ভারতীয়রা বলেছিল বাংলাদেশকে ভারতের প্রয়োজন নেই, উল্টো ভারতকে ছাড়া নাকি বাংলাদেশ টিকতে পারবে না। শুধু তাই নয়, বাংলাদেশকে চাপে ফেলতে প্রোপাগান্ডা ছড়াতো ভারতীয় মিডিয়া। বাংলাদেশ ভারতীয় বলয় থেকে বেরিয়ে আসতেই সামনে আসে আসল সত্য। এখন ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া নিজেই স্বীকার করছে বাংলাদেশকে নিজেদের স্বার্থেই প্রয়োজন ভারতের। আর সেই স্বার্থের কারণেই কি এবার বদলে গেল ভারতীয় সুর? ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া নিজেই স্বীকার করছে ভূ রাজনীতি আর নিজেদের টিকিয়ে রাখতেই নাকি এখন বাংলাদেশকে আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন ভারতের। এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লি বুঝতে পেরেছে ভারতের কাছে বাংলাদেশ নিজের কারণেই গুরুত্বপূর্ণ। ভারতের প্রয়োজন বাংলাদেশকে উত্তর পূর্বাঞ্চলে যোগাযোগ, সীমান্ত, নিরাপত্তা, বঙ্গোপসাগর এবং অবশ্যই আঞ্চলিক ভারসাম্যের স্বার্থে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিল্লিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানিয়েছেন ভারতের আমন্ত্রণটি পর্যালোচনায় রয়েছে। সফরের বিষয়ে এখনো পর্যন্ত চূড়ান্ত কোনো কর্মসূচি বাংলাদেশের সরকার ঘোষণা করেনি। তবে এখানে সফরের ঘোষণার চেয়েও বড় বিষয় হলো ভারতের আগ্রহ। দেখুন, ভারত যে শুধু আমন্ত্রণ পাঠিয়েছে সেটিই নয়, বরং ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার বলেছেন দিল্লি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আগ্রহী। অর্থাৎ দিল্লি তারেক রহমানের সঙ্গে সরাসরি সম্পর্ক করতে চাইছে। বাংলাদেশে দীর্ঘদিন অভিযোগ ছিল ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কের বদলে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ককে বেশি গুরুত্ব দিয়ে আসছে। এখন তারেক রহমানের সরকার ক্ষমতায়, তাই দিল্লিকে দেখাতে হচ্ছে ভারত কোনো একটি রাজনৈতিক দলের নয়, বরং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গেই কাজ করতে প্রস্তুত। ভারতের কাছে বাংলাদেশ নিজের কারণেই গুরুত্ব। ভারতের সরাসরি লাভ। প্রথম লাভ, ভারতের উত্তর পূর্বাঞ্চলে যোগাযোগ। বাংলাদেশের মধ্য দিয়ে সড়ক, রেল, নদীপথ এবং বন্দর ব্যবহার করতে পারলে ভারতের উত্তর পূর্বাঞ্চলে পণ্য পৌঁছানোর সময় ও খরচ দুটোই বাঁচবে। আখাউড়া আগরতলা রেলপথ, চট্টগ্রাম মোংলা বন্দর ব্যবহার এবং অবশ্যই নদীপথের যোগাযোগ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুযোগ। দ্বিতীয় লাভ অবশ্যই বঙ্গোপসাগর। বাংলাদেশের অবস্থান দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার মাঝামাঝি, তাই বিমস্টেক, বঙ্গোপসাগর এবং আঞ্চলিক বাণিজ্যে বাংলাদেশের গুরুত্ব অনেক। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রগুলো বলছে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ, বাণিজ্য, শক্তি, নিরাপত্তাকে দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হচ্ছে। অর্থাৎ ভারত তারেক রহমানকে গুরুত্ব দিচ্ছে শুধু রাজনৈতিক কারণে নয়, বরং এর সঙ্গে ভারতের অর্থনীতি, নিরাপত্তা এবং যোগাযোগের নিবিড় এক স্বার্থ জড়িয়ে রয়েছে। অন্যদিকে ভারতকেও বোঝাতে হবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কোনো নেতা বা দলের ওপর নির্ভর করে দাঁড়িয়ে নেই কিংবা আগামীতেও দাঁড়িয়ে থাকবে না। সম্পর্ক হবে দুই দেশের মানুষের স্বার্থের ভিত্তিতে। ভারতের প্রয়োজন বাংলাদেশকে উত্তর পূর্বাঞ্চলে যোগাযোগ, সীমান্ত, নিরাপত্তা, বঙ্গোপসাগর এবং অবশ্যই আঞ্চলিক ভারসাম্যের স্বার্থে। প্রিয় দর্শক, বিশ্লেষণের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। তবে শেষ প্রান্তে আসার আগে শুধু বলবো, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর শুধু ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার বিষয় নয়, বরং এটি ভারতের নতুন বাংলাদেশ নীতির পরীক্ষা। দীর্ঘদিনের সমীকরণ ভেস্তে যাওয়ার পর এখন বেশ কোণঠাসা বোধ করছে দিল্লি। ভারতীয় রাজনীতি বিশ্লেষক ও মূলধারার মিডিয়াগুলো স্পষ্টভাবেই বলছে বাংলাদেশকে বাদ দিয়ে দক্ষিণ এশিয়ায় ভারতের নিরাপত্তা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অসম্ভব। বর্ডার সিকিউরিটি থেকে শুরু করে সেভেন সিস্টার্সকে শান্ত রাখা কিংবা উত্তর পূর্ব ভারতে বাণিজ্য ট্রানজিট, সবকটির চাবিকাঠি এখন বাংলাদেশের হাতে। লন্ডনে থাকা অবস্থায় তারেক রহমানের সাথে ভারতীয় কূটনৈতিকদের একের পর এক গোপন ও প্রকাশ্য আলোচনার খবর আগেই প্রকাশ পেয়েছিল। আর এখন যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, তখন মোদী সরকার চাচ্ছে দ্রুত তারেক রহমানের দিল্লি সফর নিশ্চিত করতে। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেনই তারা? প্রথমত, বাংলাদেশে ভারতীয় স্বার্থে নিরাপত্তা নিশ্চিত করা। দ্বিতীয়ত, চীনের ক্রমবর্ধমান প্রভাব ঠেকানো। আর তৃতীয়ত,
নতুন বাংলাদেশের শীর্ষ নেতৃত্বের সাথে কোনোভাবেই দূরত্ব না রাখা। ভারতীয় মিডিয়ার এই স্বীকারোক্তি এবং মোদী সরকারের এমন তৎপরতাকে আপনি কিভাবে দেখছেন? ভারত কি সত্যিই তার ভুল বুঝতে পেরেছে, নাকি এটা তাদের নতুন কোনো চাল? প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরে যাওয়া ঠিক হবে কি না, কমেন্ট করে জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত। সেই সাথে যদি ভিডিও ভালো লাগে তাহলে একটি লাইক দিন আর শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।